ইতিকাফকারীর জন্য যা কিছু বিধিবদ্ধ ইবাদত আদায়, যেমন নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া ইত্যাদি। কেননা ইতিকাফের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সমীক্ষে অন্তরে একাগ্রতা নিবেদন করা এবং তার প্রতি আকৃষ্ট হওয়া, যা উপরোক্ত ইবাদত আদায়ের দ্বারা সম্ভব নয়। অনুরূপভাবে যেসব ইবাদত প্রভাব অন্যদের পর্যন্ত পৌঁছায়, যেমন সালামের উত্তর দেওয়া, সৎ কাজের আদেশ ও অসৎ কাজ থেকে বরণ, প্রশ্নের উত্তর দেওয়া, পথ দেখানো, ইলম শিক্ষা দেওয়া, কোরআন পড়ানো ইত্যাদি করতে পারবে। কিন্তু শর্ত হলো এগুলো যেন এত বেশি না হয় যে ইতিকাফের মূল উদ্দেশ্যই ছুটে যায়। ইতিকাফকারীর জন্য মুস্তাহাব হলো তার ইতিকাফের স্থান কোনো কিছু দ্বারা পর্দা করে নেওয়া। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর্কি তাঁবুর ভিতরে ইতিকাফ করেছেন, যার দরজায় ছিল চাটাই। ইতিকাফা ফি তিব্বাতিন তারকিয়াতিন আলা সাদতিহা হাসিরুন। ইতিকাফকারী তার প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেবে, যাতে নিজের প্রয়োজনে তাকে বারবার মসজিদের বাইরে যেতে না হয়। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে এসেছে, তিনি বলেন, ইতিকাফনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আশরুল আওসাতি ফালাম্মা কানা সাবিহাতুন 20 নাকুলনা মাতা'না ফাআতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইতিকাফা ফালইয়ারজি ইলা মু'তাকিফি। অর্থাৎ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রমজানের মাসের দশকে ইতিকাফ করলাম। যখন 20 তারিখ সকাল হলো, আমরা আমাদের বিছানাপত্র সরিয়ে নিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে ইতিকাফ করেছে সে তার ইতিকাফের স্থানে ফিরে যাবে। ইতিকাফকারীর জন্য যা অনুমোদিত, ইতিকাফকারীর জন্য মসজিদে পানাহার ও ঘুমানোর অনুমতি আছে। এ ব্যাপারে সকল ইমামদের একমত রয়েছে। তবে এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত, কেননা আল্লাহর প্রতি একাগ্রচিত্ত এবং একনিষ্ঠভাবে মনোনিবেশের জন্য কম খাওয়ানো সহায়ক বলে বিবেচিত। গোসল করা, চুল আঁচড়ানো, তেল ও সুগন্ধি ব্যবহার, ভালো পোশাক পরা, এসবের অনুমতি আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর হাদিস এসেছে, ইন্নাহা কানাত তারজিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া হাইদুন ওয়া হুয়া মু'তাকিফুন ফিল মসজিদি ওয়া হিয়া ফি হুজরাতিহা ইয়ানাওয়ালুহা রাসাহু। অর্থাৎ তিনি মাসিক অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কেশ বিন্যাস করে দিতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় থাকতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার কক্ষে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার নাগাল পেতেন। ইতিকাফকারী পরিবার তার সাথে সাক্ষাৎ করতে পারবে, কথা বলতে পারবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ ইতিকাফকালীন তার সাথে সাক্ষাৎ করতেন, কিন্তু সাক্ষাৎ দীর্ঘ না হওয়া বাঞ্ছনীয়। ইতিকাফকারী যা থেকে বিরত থাকবে